আমার ভাইরা রে, দুনিয়ার ভিতরে অনেক সন্তান মা বাপকে কষ্ট দেয়, মা বাপ তাদের উপরে নারাজ। খেয়াল রাখবেন, মা বাপ যাদের উপরে নারাজ, আল্লাহও কিন্তু তাদের উপরে নারাজ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন। যারা মা বাবাকে কষ্ট দিবে, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহ এদেরকে দুনিয়ার ভিতরে বড় বড় 5টা গজব দিবে। 5টা। জোরে বলেন কয়টা? আমার বাইরে 1 নাম্বার, যারা মা বাপের সাথে বেয়াদবি করবে, যারা মা বাপের খেদমত করবে না, যাদের উপরে মা বাপ নারাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাদেরকে 1 নাম্বার যে গজব দিবে, সেই গজবটার নাম হলো এমন রোগ আল্লাহ তারে দিবে যেই রোগের কোনো চিকিৎসা না। নাউজুবিল্লাহ, জোরে খান। আমার ভাইরা রে, আল্লাহর নবী বলেন, খুব ভালো করে খেয়াল করেন, কিতাবের মধ্যে লেখে, যারা মা বাপের সাথে বেয়াদবি করবে, যারা উস্তাদদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদেরকে এমন রোগ দিবে যেই রোগের কোনো চিকিৎসা নাই। আপনি বলবেন, হুজুর আমি বাংলাদেশে চিকিৎসা করব না। আপনি আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, ভারত যাবেন, সিলেটে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, পাকিস্তানে যাবেন, আপনি চিকিৎসা পাবেন না। কিতাবের মধ্যে আছে, শুধু পাকিস্তান নয়, তাম পৃথিবীর মধ্যে যদি আপনি ঘুরিয়া বেড়ান, এমন রোগ আল্লাহ দিবে যেই রোগের কোনো চিকিৎসা না। 2 নাম্বার ক্ষতি হলো, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাপকে কষ্ট দিবে, সে যেখানেই যাবে সেখানেই লাঞ্ছিত, অপমানিত হবে। মানুষ তাকে থুতু নিক্ষেপ করবে। এক জায়গায় যাবে, মানুষ তাকে সম্মান করবে না, মানুষ তাকে বসার জন্য চেয়ার দিবে না, মানুষ তাকে স্বাগতম জানাবে না, মানুষ তাকে আহলান সাহলান জানাবে না। পৃথিবীর যেখানেই যাবে সম্মান করবে না। আমার ভাই রে, কিতাবের মধ্যে লেখে, সে যেখানেই যাবে লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, 3 নম্বর ক্ষতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্যারালাইসিসের রোগ দিবে। প্যারালাইসিস, মুখ বাঁকা হয়ে মরবে, হাত বাঁকা হয়ে মরবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরবে। 4 নম্বর ক্ষতি হলো ওয়াকালে মরণ হবে। ওয়াকালে মরণ, ওয়াকালে মরণ হবে, কারণ মা বাবার বদদুয়া তো ওর উপরে আছে। বিভিন্ন জায়গায় টয়লেটের মধ্যে পইরা মারা যাইতে পারে, জুতার বাড়ি খেয়ে মারা যাইতে পারে। আমার ভাইরা রে, শুধু তাই নয়, আমার আম্মা জানেরাও খুব ভালো করিয়া শোনেন। আমার ভাইরা রে, বর্তমান অনেক মা বোনেরা আছে, শ্বশুর শাশুড়ি কাছে থাকুক, ছেলের কাছে থাকুক, এইটা চায়। এজরে কন্যাকে চায় না, ঠিক কিনা? কার কার স্ত্রী চায় না? হাত তোলেন তো। মা বাপ কাছে থাকুক, বাসায় থাকুক, চায় না কার কার স্ত্রী? হাত তোলেন তো দেখি। ক্যামেরা দুর্বল না ভাই, ভাই না, সমস্যা নেই। অনেকে চিন্তা করে, হাই হাই হাত তুলে কি কালকে ভাত বন্ধ হয়ে যাবে? হাত তুলবো না হুজুর। আমার বাপুনারা রে, আমি আপনাদেরকে বলবো, যারা মা বাপকে কাছে রাখতে দ্বিধাবোধ করেন, যারা অসম্মান করেন, শ্বশুর শাশুড়ির যারা খেদমত করেন না, আপনি স্বর্ণের কালি দিয়া লেখা রাখেন, আপনিও কিন্তু মা একদিন শাশুড়ি হবেন, আপনিও কিন্তু একদিন নানি হবেন, আপনিও কিন্তু একদিন দাদি হবেন। আপনি যেদিন শাশুড়ি হবেন, আপনার ছেলে যেদিন বিয়ে করে ছেলের বউ বাড়িতে নিয়ে আসবে, আপনার ছেলে যখন ঢাকা বাসা ভাড়া থাকবে, আপনার ছেলের বউ কিন্তু আপনাকে লাথি মেরে বের করে দিবে। ঠিক কিনা বলো? সেই জন্য এখন থেকে রেডি হও। মা বাবাকে যদি সম্মান করো, শ্বশুর শাশুড়ি যদি কাছে রাখো, তুমি যেদিন শাশুড়ি হইবা, তোমার ছেলের বউ আরো চাবে মা বাপকে কাছে রাখো। মা বাপকে ছাড়া তো ভালোই লাগে না, তারা তো জান্নাতের টুকরা, তারা ঘরে থাকলে কতই না ভালো লাগে। আহারে, আমরা ছেলে মানুষ যারা আছি, আমরা কিন্তু চাই, ঠিক কিনা কন? কিন্তু অনেক স্ত্রী চায় না। আমার ভাইরা রে, মনে করেন আপনার শ্বশুর আপনার শাশুড়ি 2 দিন পরে বেড়াইতে আসবে, এবার দেখবেন আপনার স্ত্রীর পাক শাক প্রস্তুতি কাকে বলে। সোমবারে বেড়াইতে আসবে,
এবার শনিবার থেকে আপনার কান গরম করা শুরু করবে, বলবে আমার বাবা কিন্তু হাঁসের গোশত খায়, এই যে দেখো আমার বাবা কিন্তু মুরগি খায়, আমার আব্বা কিন্তু দেশি মোরগ খায়, ওইটা খায়, কত কিছু। এরপরে নদীর মাছ খায়, এগুলা কিন্তু আনা লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাই রে, আর দেখবেন যেদিন ছেলের বাবা মা আসে ওই দিন দেখবেন মুখটাকে কেমন যেন কালো বানায় রাখে। কথা বলেন না কেন? ভয় পাইতেছেন আপনারা? আমার মারে, আমার আম্মা জান, খবরদার খবরদার, ইনসাফ করবেন। আপনার মা বাপ আসলে যত খুশি হবেন, আপনার শ্বশুর শাশুড়ি আসলেও তত খুশি হবেন, কারণ আপনারাও কিন্তু একদিন শ্বশুর শাশুড়ি হবেন, ঠিক কিনা বলেন? আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত দান করুক, আপনাদের সন্তানাদি দিয়া ভরপুর করে দিক, আপনারাও যেন একদিন শ্বশুর শাশুড়ি হইতে পারেন। আল্লাহ সবাইকেই কবুল করুক, বলেন আমিন। 5 নাম্বার ক্ষতি হলো যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাপকে কষ্ট দিবে, মা বাপকে যারা কষ্ট দিবে, মা বাবার যারা খোঁজ খবর রাখবে না। আমার ভাইরা রে, আল্লাহর নবী বলে, কিতাবের মধ্যে লেখে মরার সময় ওই নাফরমানের কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে এই মা বাপকে অনেকেই কষ্ট দেয়। এবার বলেন তো দেখি, যদি মরার সময় কালেমা নসিব না হয় তাহলে এর কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে? এরপর আপনি যেখানেই যাবেন মানুষ খালি লাঞ্ছিত করে, তাহলে এই জিন্দেগির কোনো দাম আছে? সেন মা বাপের খেদমত করবে। আমার ভাইরা রে, আল্লাহর নবীকে সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, খেদমত করব কার? নবীজি বলে, উম্মুকা, তোমার মায়ের। এরপরে সাহাবী বলে, এরপরে কার খেদমত করব? এরপরে সাহাবী ডাক দেয়া বলে, তোমার, নবীজি ডাক দেয়া বলে তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করে, নবী গো, এরপরে কার খেদমত করব? সাহাবীকে ডাক দেয়া বলে, এরপরেও তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার ডাক দেয়া বলে, এরপরে কার খেদমত করব? এরপরে আল্লাহর নবী বললেন, আবুকা, এরপরে তোমার বাবা। আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা বললেন, প্রশ্ন করলেন, নবীজি মায়ের খেদমত 3 বার, বাবার খেদমত 1 বার, এর কারণ কি? কোরআনে কারীমের মধ্যে সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমি তোমার মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দেওয়ার কারণ, 1 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, হামালাতহু উম্মুহু, তোমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। আমার ভাই রে, এরপরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে বলে, 2 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাই রে, কত মা দুনিয়াতে আসিয়া, আহারে দুনিয়াতে আসার পরে সন্তানকে জন্ম দেওয়ার কারণে কত মা দুনিয়াতে মারা যায়, কত মা সন্তান জন্ম দিতে গিয়া, তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া কত মা দুনিয়াতে জমিনে গরু খায়, তাজা তাজা রক্ত দিয়ে জমিন লাল হয়ে যায়, কত মা বেহুশ, কত মা কত কষ্ট করে। আমার ভাই রে, সেই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহর পরে তোর মার খেদমত করবি। 3 নম্বর, তোর মা তোকে দুধ পান করাইছে 2 থেকে 2.5 বছর, এই কারণে আমি আল্লাহ তোর মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিছি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, ঠিক কিরকম? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন,
যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে। তাদেরই খুশিতে হয় আল্লাহর সন্তোষ, তাদেরই নারাজে হয় আল্লাহ অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সেই জন্য মায়ের খেদমত করবি, মায়ের খেদমত, বাবার খেদমত করবা, মায়ের খেদমত করবা। কারণ ছোটবেলায় আমাদের জন্য কত কষ্ট করেছে আমি জানি। এই জায়গা অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে। আমার ভাইরে সংক্ষেপে একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আমার ভাইরা রে, একটা জামানার মধ্যে আল্লাহ তিনজন ব্যক্তিকে পরীক্ষা করলেন। একজন ব্যক্তি কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ ছিলেন না, জায়গায় জায়গায় সাদা কুষ্ঠরোগীকে এসে ডাক দেয়া বলে, এ আল্লাহর বান্দা তুমি কি চাও? বলে আমার হাত পা সমস্যা, মানুষ আমাকে ঘৃণা করে, কয় আমার শরীরে যদি চামড়া ভালো হয়ে যেত খুশি হইতাম। ফেরেশতা হাত বোলাই দিছে, শরীর ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপরে বলে আর কি চাও তুমি বলো? কয় আমাকে একটা উটনি দিলেই চলবে। এবার একটা উটনি দিল, বললো আল্লাহ তোমার এর ভিতরে বরকত দান করো। ফেরেশতা মানুষের বেশে আইছে, আইসা বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, তার মাথায় চুল নাই, টাক। বললো ভাই তোমার কি বিপদ, কি সমস্যা? কয় আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে ঘৃণা করে, টাক বলে খেপায়। এবার মাথায় হাত বোলাই দিছে, সাথে সাথে চুল ভালো হয়ে গেছে। কয় তুমি কি চাও? আমাকে একটা গাবি দিলেই হবে। গাবি দিয়ে বললো আল্লাহ তোমার এর ভিতরে বরকত দান করো। কিতাবের কথা খুব ভালো করে খেয়াল করেন, কিতাব থেকে বলছে। 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, ওই ব্যক্তির চোখ অন্ধ, চোখে দেখে। বলতেছি তুমি কি চাও? আমার চোখ অন্ধ, কিছুই দেখতে পারি না। কিন্তু আমার চোখ ভালো হয়ে যেত, আল্লাহর সৃষ্টি দেখতাম, মানুষকে দেখতাম, পৃথিবী দেখতাম। চোখে হাত বোলাই দিছে, চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে। এরপরে বলে তুমি কি চাও? আমার একটা বকরি হলেই হবে। বকরি দিয়ে বলছে আল্লাহ তোমাকে এর ভিতরে বরকত দান করো। এই কথা বলে ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা চলে গেছে। 5 বছর 10 বছর অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। এবার এই যে 3 জনকে উটনি, গাভী, ছাগল দিয়ে গেল, তাদের এত বরকত আল্লাহ দিছে, একেবারে মনে করেন পুরা ময়দান, ওই এলাকা একেবারে গাভীর বাচ্চা দিয়া, উটনির বাচ্চা, ছাগলের বাচ্চা দিয়া পুরা মাঠ ভরে গেছে। অনেক বছর পরে ওই ফেরেশতা আবার মানুষের রূপে এসে বলতেছে, এ আল্লাহর বান্দা, আমার টাকা পয়সা নাই, বাড়িতে পোষার জন্য কত যে টাকা লাগবে এইটা নাই, যদি একটা আমাকে উটনি দিতা তাহলে আমি উটনি নিয়ে বাড়ি যাইতাম। এবার বলতেছে তোমাকে উটনি দেবো। ভাই দেখেন, যে আল্লাহ আপনারা এত উটনি দিছে, আমাকে একটা উটনি দেন। যে আল্লাহ আপনারা এত কিছু দিছে, একটা উটনি আমাকে দেন না। বাড়িতে যাওয়ার মতো আমার টাকা নাই, আমার হাতে টাকা শেষ হয়ে গেছে, যদি একটা উটনি আমাকে দিতেন আমি বাড়ি যাইতে পারতাম। সাথে সাথে খেয়ে বেটা, আমাকে আল্লাহ দিছে মানে এগুলো আমি নিজে কষ্ট করে কামাইছি। এরকম লোক অনেকে আসে না নাই? তো ওই ব্যক্তি করতেছে, ও পণ্ডিতি করতেছে, কে বলছে এগুলো আমাকে আল্লাহ দিছে? এগুলা আমি বাপদাদার সম্পত্তি ছিল, আমার আগের থেকেই পাইছি। এরপরে ফেরেশতা বলতেছে আচ্ছা বলো তো, তুমি কুষ্ঠরোগী ছিল না? তুমি একেবারে মানুষ তোমার ঘৃণা করতো, কিছুই ছিল না তোমার, আরো খেয়ে গেছে। এই এত বড় সাহস, আবার বড় বড় কথা, যাও সে তাড়াতাড়ি। তখন বলে তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আগে যেমন ছিল অমন করে দিক। এই কথা বলতে দিন, সাথে সাথে একবার আগের মতো হয়ে গেছে। তার যত উটনি আছে লাখ লাখ, সব উটনি মরে ছারখার হয়ে গেছে, শেষ।
এবার দ্বিতীয় ব্যক্তির কাছে এসে আইসা বলতেছে, ভাই আমি তো ওই একই কথা বলছে আর কি। তো সেই বলতেছে, এগুলো আমার বাপ দাদার সম্পত্তি, আমি গাবি দিতে পারবো না, ওই একটা গাবি দেন। তখন যখন দিবেই না, তখন বলে, দেখো ভাই, একদিন কিন্তু তোমার মাথায় চুল ছিল না, তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমাকে এত নিয়ামত দিছে, এবার দেখো যদি একটা গাবি আমারে দিতা। তখন বলে, আমি দিতে পারবো না, একই কথা, আমি ওদিকে যাবো না, সংক্ষেপে শেষ করতেছে, লম্বা কাহিনী। এরপরে বললো যে, দিবা না তো? কয় না, দেবো না। কয় দেখো আল্লাহ কিন্তু তোমার এগুলা দিছে। কয় না, আমারে দেয় নাই, নাউজুবিল্লাহ, এগুলো আমার বাপ দাদা সম্পত্তি বেশি। ফেরেশতা বলতেছে, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আগে যেমন ছিলে আল্লাহ তোমার ওইরকম বানাই, সাথে সাথে বলতে দেরি, ওইরকম হইতে দেরি হয়নি। এবার খালি মাথা থাপড়াই দিছে, বসেন। এরপরে তৃতীয় ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আল্লাহর বান্দা, আমি বাড়িতে যাওয়ার জন্য সামগ্রী নাই, টাকা শেষ হয়ে গেছে, যদি একটা ছাগল আমাকে দিতা আমি বাড়ি যাইতে পারতাম। আমার বাইরে এই কথা বলার সাথে সাথে বলতে দেরি, সাথে সাথে অন্ধ ব্যক্তির মনটা কত ভালো দেখেন, কত ভালো দেখেন। বলতেছে, অবশ্যই অবশ্যই মুসাফির, একদিন আমি আসলে অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, এই সব আমার আল্লাহ দান করছে, অতএব একটা কেন, তোমার যত লাগে সব তুমি এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আগামীকাল বাড়িতে গিয়ে নাস্তা খায়, সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাই রে, এবার ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলে, যত লাগে নিয়ে যাও। ফেরেশতা এবার মুস্কি হাসি দিয়া বলে, ভাই রে, আমি তোমার এইগুলা নিতে আসি নাই, আমি পরীক্ষা করার জন্য আসছি। 15-20 বছর আগে যে আল্লাহ আমারে পাঠাইছিল, আমি কিন্তু সেই ফেরেশতা বাড়াইছি, অতএব আমি মানুষ না, আমি ফেরেশতা, আমার কোনো কিছু দরকার নাই, তোমার জিনিস তোমার কাছেই রেখে দাও। তোমার ওই 2 ভাই পরীক্ষায় ফেল করছে, আগে যেমন ছিল ওই রকমই হয়ে গেছে, দুনিয়াও হারাইছে, আখেরাতও হারাইছে, আর তুমি পরীক্ষায় পাশ করার কারণে তুমি যেহেতু সব দিতে চাইছো, আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে, এবার তুমি দুনিয়াও জিতলা, আখেরাতও জিতলা। আমি দোয়া করি আল্লাহ তোমার এই ছাগলের পালে আরো বেশি বরকত দান করুন। অন্ধ ব্যক্তি এবার দুনিয়াতেও জিতলো, আখেরাতেও জিতলো। বর্তমান জামানায় দেখবেন বেশিরভাগ মানুষ যারা বড় লোক, বেশিরভাগ মন ছোট, ঠিক কিনা? গরিব মানুষের বাসায় দেখবেন চিন্তা করে, হাই রে একটা মেহমান আছে, না জানে কি দেখি দিব, কোনটাই বেয়াদবি হয় আল্লাহ জানে, কি বোধ থেকে দেখ কোনো মতে কিছু খাওয়াই দিছে খালি, ঠিক কিনা বলেন? না, আবার অনেক বড় লোক আছে মন ভালো, কিন্তু বেশিরভাগই কি কেপটে, এত কেপটে রে ভাই, ওরা কেপটেগিরি কইরেই তো মনে করেন এত বড় হয়েছে, বুঝেন? আমি তো ঢাকা শহরে থাকি, বিশ্বাস করেন যত বাড়িওয়ালা আছে বেশিরভাগ বাড়িওয়ালাই কেপটে। ভাড়াটিয়ারা মনে করেন, মানে কি বলবো, তাদের ভাড়া থাকে, এত মন বড়, কিন্তু এরা বাড়িওয়ালা ভাড়া পায় প্রতি মাসে 1,50,000। এরপরে এদের মন বড় করে না, অমুক ব্যস্ত তমুক ব্যস্ত, নানান ব্যস্ততার শেষ নাই। বলেন এই সম্পত্তি নিয়ে কেউ কবরে যাবে? কেউ যাবে না, সব থুয়া যাওয়া লাগবে। যেটা বুক করবেন ভাই সাথে, ওইটাই সাথে যাবে। সেজন্য খাওয়া মিস করবেন না, এটা কথা বলি। জীবনে যেখানে ভালো মন্দ চা পাবেন খাবেন ভাই, টাকা গোছাইলাম। আমার মনের কথা বলি, আমি ভালো জিনিস পাইলে আমি ছাড়ি না, কারণ সব থুয়া যাওয়া লাগবে, ঠিক কিনা? যেটা খাবেন ওইটাই সাথে যাবে। আল্লাহ যদি খাওয়ায়, আপনার খাইতে সমস্যা আছে? নিজে খাবেন, একা খাবেন না, স্ত্রীকেও খাওয়াবেন, নিজেও খাবেন, স্ত্রীকেও খাওয়াবেন, সন্তানদেরকেও খাওয়াবেন। আর একটা কথা বলি, দেখেন মা বাবার লোকে বেয়াদবি করলে তাহলে কি ভয়ানক পরিস্থিতি ভাই। এমন রোগ আল্লাহ দিবে যার যেই রোগের কোনো চিকিৎসা নাই, এমন অবস্থা হবে, কালেমা নসিব হবে না, যেখানে যাবেন লাঞ্ছিত অপমানিত হবেন। বলেন আপনার জীবনের কোনো দাম আছে? আর একটা পয়েন্ট আছে, যারা মা বাপকে কষ্ট দিবে, বেয়াদবি করবে, রিজিক কমায় দিবে, এদের রিজিকে বরকত হবে না, রিজিক আল্লাহ কমায় দিবে। সেজন্য মা বাপ যদি খুশি থাকে, বিশ্বাস করেন আপনার রিজকে, টাকায়, খাদ্যে, সম্মানে, ইজ্জতে কোনো জায়গায় আপনার কমতি হবে না। আল্লাহ আপনাকে সব জায়গায় বরকত দান করবে। মা বাপকে দিলে লস হয় না ভাই, লস হয় না, বিশ্বাস করেন। একদিন আগে হোক পরে হোক, 1 বছর পরে হোক, আল্লাহ আপনাকে আরো বেশি 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 দিবে। সেটা মা বাপকে যারা দেয় না,
এক মায়ের 5টা সন্তান, দেখবেন কিছু ছেলে চালাক আছে মা বাপকে দেয়, আর কিছু ছেলেরা বোকা, ওরা মনে করে এটাই চালাকি, না দেওয়ার ভিতরেই চালাকি, বলে যে আমি দিব না। ছোট ভাইরে কয় তুমি দাও গা, আমার এত দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, আমরা 4 বারের ভিতরে আমি সবার ছোট। আমি মাকে বলি কোনো ভাই না দিক, মা তোমার যত লাগে যা কিছু লাগে আমি দেব, আল্লাহ দিবে, আমি ওসিলা। যারা বোকা তারা মা বাবার খেদমত করে না, মা বাপকে টাকা দেয় না, খোঁজ খবর রাখে না। আর যারা চালাক তারা বলে মা তোমার যত কিছু লাগে আমি দেবো, তোমার খাট আমি কিনে দেবো, তোমার এইটা আমি কিনে দেবো, সাবান সুটা পাউডার যা লাগে আমি দিব। এইটাই বুদ্ধিমানের কাজ, এরাই চালাক সন্তান। এবারে বলবেন তোমার যত ওষুধ লাগে আমি দেব। যারা দেয় দেখবেন আল্লাহ এদেরকে দেয়ও অনেক, ঠিক কিনা কোন? কারণ মা বাপকে দিলে লস হয় না। মা যদি একটু দোয়া করে দেয়, মায়ের দোয়া আল্লাহর আরশে চলে যায়। সেজন্য সময় থাকতে মা বাবার খেদমত করবেন, মা বাপকে বেশি বেশি দিবেন। কারা কারা দেব দুহাত তুলে আল্লাহরে দেখায় দাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।